আজকে পড়বো কি? ডেন্টাল প্লাক। হ্যাঁ, আমরা ওই ক্যারিজের মধ্যে পড়ছিলাম না ডেন্টাল প্লাক। ইয়েস স্যার। আচ্ছা, আর কেউ কি আসবে রে? আচ্ছা আপনি শুরু করে দেন স্যার, সময় বেশি নাই, আর 20 মিনিট হ্যাঁ, স্যার। সম্ভাবনা আছে। আসলেও আসতে পারে। স্যার কি লোকাল এনএসসি শেষ করছে? হ্যাঁ স্যার। এখন কি শুরু করছে? শুরু করে নাই এখনো। কি বলছে? কিছু তো বলেন। আর কিছু বলে নাই স্যার, শেষ করছে শুধু ওই দিন। ডেন্টাল প্লাগের সংখ্যাটা একটু লিখেন, আমি বলতেছি। হ্যালো। জি স্যার। ডেন্টাল প্লাগটা হচ্ছে, আপনারা এই সংখ্যাটা না, আমি আরেকটা সংখ্যা লিখে দিচ্ছি, ওইটা লিখেন। ডেন্টাল প্লাগ ইজ এ সফট বায়োফিল্ম। সফট। হ্যালো। ইয়েস স্যার। ডেন্টাল প্লাগ ইজ এ সফট ডিপোজিট। কি বললাম? সফট ডিপোজিট। ডিপোজিট দ্যাট ফর্ম দ্য বায়োফিল্ম। ডেন্টাল প্লাগ কি বললাম? ডেন্টাল প্লাগ ইজ এ সফট ডিপোজিট, ঠিক আছে, দ্যাট ফর্ম দ্য বায়োফিল্ম, ঠিক আছে, that form the বায়োফ্লেম। adhering to the tooth surface, adhering to the, hello, অ্যাডহেয়ারিং টু দ্য। tooth surface। তাহলে কি বললাম? dental plaque is a soft deposit হুম। that form a biofilm, ঠিক আছে, that form কি, ডিপ বায়োফ্লেম। that form the biofilm adhering to the tooth surface or other hard surfaces, কি বললাম, অর আদার হার্ড সারফেস। in the oral cavity, including ইন দ্য removable and fixed restoration, including ইন দ্য ওরাল ক্যাভিটি। in the oral cavity, including, comma দিয়ে লিখবা, including ইনক্লুডিং। removable and fixed restoration, including removable and fixed restoration। রেস্টোরেশন। জি স্যার, লিখছি। তাহলে কি বললাম? ডেন্টাল, আচ্ছা ডেন্টাল প্লাগটা আমরা কি বললাম? ডেন্টাল প্লাগ ইজ কি সফট ডিপোজিট, এটা হচ্ছে কি একটা কি নরম, নরম কোন একটা ডিপোজিট, ঠিক আছে। জি স্যার। জি স্যার। তাহলে কি বলতেছেন? দ্যাট ফর্ম দা বায়োফিল্ম, এটা একটা কি করে, বায়োফিল্ম তৈরি করে। বায়োফিল্ম মানে কি? যেখানে কি থাকবে, কোনো জীবাণু বায়োলজিক্যাল থাকবে, অর্গানিজম ঠিক থাকে, আছে। অর্গানিজম। হ্যাঁ, গুড। হ্যাঁ, মানে একটা পাতলা লেয়ার যেখানে কি থাকবে, আমাদের যে প্যাথোলজিক্যাল মাইক্রো অর্গানিজম গুলো থাকবে, ঠিক আছে। তাহলে ডেন্টাল প্লাগ কি বললাম? ডেন্টাল প্লাগ ইজ এ সফট ডিপোজিট দ্যাট ফর্ম দ্য বায়োফিল্ম adhering to the কি টুথ সারফেস। hard surface in the oral cavity, including removable and fixed কি restoration, ঠিক আছে। জি স্যার। সংজ্ঞাটা বুঝছেন কিনা? জি স্যার। জি স্যার। ইনসান বলেন তো কি লিখছেন আপনি? Dental plaque is a soft deposit that হুম, form the biofilm adhering to the tooth surface or হুম। other hard surface in the oral cavity, including removable and fixed restoration. তো এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, দেখেন। তাহলে প্রথমে বলবো, এক নম্বর ভাগটা হচ্ছে এটাকে একটা হচ্ছে সফট ডিপোজিট, কি বললাম Soft এটা কি। deposit, soft deposit. তারপর দুই নম্বর হচ্ছে ফর্মে কি বায়োফিল্ম, এটা কি করবে, একটা বায়োফিল্ম তৈরি করবে, ঠিক আছে। জি স্যার। তাহলে যেটা কি করবে, অ্যাডহারিং টু দা টুথ সারফেস, যেটা টুথ সারফেসের সাথে কি থাকবে, লেগে থাকবে। লেগে থাকবে। টুথ সারফেস আর কি আদার হার্ড, কি বললাম, Other hard সারফেসেস। surfaces.
আদার হার্ড সারফেসেস বলতে আমরা মনে করেন একটা রেস্টোরেশন দিলাম, যে পিলিং দিলাম, পিলিং এর সারফেসও এটা কি হতে পারে, লেগে থাকতে পারে, ঠিক আছে? হ্যালো, जी सर, जी सर। তাহলে adhering to the tooth surface and other কি hard surfaces in the oral কি cavity including removable and কি hard removable and কি fixed restoration, ঠিক আছে? তাহলে এটা একটা ডেন্টাল প্লাক হইতে হলে এটা কয়টা ক্রাইটেরিয়া লাগবে? তিনটা মেইন ক্রাইটেরিয়া হচ্ছে তিনটা। এটা হচ্ছে একটা সফট ডিপোজিট হতে হবে, ঠিক আছে? হ্যালো, जी सर, শোনাচ্ছে। জি জি স্যার। স্যার শোনা যাচ্ছে স্যার। তারপর কি করতে হবে? বায়োফিল্ম ফর্মেশন করতে হবে। তারপর এটা কি করতে হবে? অ্যাডহেরিং, কার সাথে অ্যাডহেরিং করতে হবে? টুথ সারফেসের সাথে অর আদার হার্ড সারফেসেস, ঠিক আছে? জি স্যার। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ডেন্টাল প্লাকটা একটা কি নরম জিনিস, ঠিক না? जी सर। জি স্যার। আচ্ছা, এটা এটা একটু মনে রাখবেন, আফটার 10 ডেজ প্লাক বিকামস ক্যালকুলাস। তাহলে একটা প্লাক থেকে ক্যালকুলাস ফর্মেশন হতে কতদিন সময় লাগে? 10 दिन। হ্যালো, 10 दिन सर। হ্যাঁ, ক্যালকুলাসটা কি এটা আমরা পড়াবো। আচ্ছা, ক্লাসিফিকেশন এটা হচ্ছে, আচ্ছা আগে কম্পোজিশনটা পড়ে একটা ডেন্টাল প্লাকে কি কি থাকতে পারে? তাহলে কি কি থাকতে পারে? ভেরিয়াস টাইপস অফ ব্যাকটেরিয়া থাকতে পারে, ঠিক আছে? जी सर। স্মল নাম্বার অফ এপিথেলিয়াল সেল থাকতে পারে, লিউকোসাইট থাকতে পারে, ম্যাক্রোফেজ থাকতে পারে, ইনঅর্গানিক কম্পোনেন্ট লাইক ক্যালসিয়াম, ফসফরাস এগুলো থাকতে পারে, ঠিক আছে? হ্যালো, यस सर। কম্পোজিশনটা লিখছেন? যা লিখতেছি। লেখা শেষ আপনাদের? জি স্যার, লিখছি। তাহলে কি কি থাকতে পারে কম্পোজিশনে বলেন তো? ভেরিয়াস ব্যাকটেরিয়া টাইপ অফ থাকতে পারে, ব্যাকটেরিয়া। যেহেতু আমরা বায়োফিল্ম করছিলাম, ব্যাকটেরিয়া থাকবে, সাথে কিছু এপিথেলিয়াল সেল, লিউকোসাইট, ম্যাক্রোফেজ এবং ইনঅর্গানিক কম্পোনেন্ট, ক্যালসিয়াম এবং ফসফরাস, ক্যালসিয়াম এবং ফসফেট, সরি ক্যালসিয়াম এবং কি, এই ক্যালসিয়াম এবং ফসফেটে কি করবে? আমরা যে ক্যালকুলাস ফর্মেশন হয় বললাম না, জি স্যার। জি স্যার। ক্যালকুলাস দেখেন, ডেন্টাল প্লাকটা হচ্ছে সফট বায়োফিল, ঠিক আছে? জি স্যার। আর ক্যালকুলাসটা হচ্ছে Hard. হার্ড, ঠিক আছে? হ্যাঁ স্যার। এই যে এখানে কম্পোজিশনের মধ্যে যে ক্যালসিয়াম এবং কি ফসফেট আছে না, এই দুটো জিনিসই কি করে আপনার ডেন্টাল প্লাকটাকে ক্যালকুলাসে রূপান্তরিত করে, ঠিক আছে? আমাদের ক্যালকুলাস কয় ধরনের হতে পারে? এটা হচ্ছে সুপ্রাজিনজিভাল আর সাবজিনজিভাল, মানে হচ্ছে আমাদের জিনজিভার উপরেও থাকতে পারে, জিনজিভার নিচে থাকতে পারে, ঠিক আছে? সুপ্রা মানে কি? আপনারা অ্যানাটমিতে পড়ছেন না জিনজিভা? জি স্যার। উপরে স্যার সুপ্রা। আপনারা ফ্রি জিনজিভা, অ্যাটাচ জিনজিভা পড়ছেন? হ্যাঁ স্যার। জি স্যার। ফ্রি জিনজিভা কোনটা? আর ওই জিঞ্জাবল পকেট থাকে যে স্যার, যেটা দাঁতের হ্যাঁ, যেটা পেরিডন্টাল পকেট পর্যন্ত, ঠিক আছে? মার্জিন জি, স্যার। থেকে সুপ্রাজিনজিভালটা হচ্ছে মার্জিনের উপরে থাকবে, আর সাবজিনজিভালটা হচ্ছে আমাদের ফ্রি জিনজিভার, জিনজিভাল যে সালকাস আছে না, জি স্যার। হ্যালো, স্যার। জিনজিভাল সালকাসের মধ্যে থাকবে, ফ্রি ফ্রি মার্জিনের নিচে, ঠিক আছে? তো এটা কয়টা? তারপর হচ্ছে অ্যাটাচড আর আনঅ্যাটাচড হতে পারে, হেলথি অ্যাসোসিয়েটেড আর ডিজিজ অ্যাসোসিয়েটেড হতে পারে, ঠিক আছে? মানে অ্যাটাচড আর আনঅ্যাটাচড মানে হচ্ছে আপনি, এটা হচ্ছে দাঁতের সাথে অ্যাটাচড হতে পারে, ঠিক আছে? আর এটা আমাদের ওরাল ক্যাভিটি তো থাকতে পারে অ্যাটাচড না হয়ে, ঠিক আছে? আর একটা হচ্ছে অনেক সময় যে আমাদের যে প্লাক গুলো আছে, প্লাক যদি বেশি হয় সে অনেক সময় ডিজিজ ফর্মেশন করে, পেরিডন্টাইটিস, জিঞ্জিভাইটিস, ঠিক আছে? জি স্যার। তাহলে সেখানে বলতেছে হেলথি অ্যাসোসিয়েটেড আর ডিজিজ অ্যাসোসিয়েটেড, একটা হচ্ছে ডিজিজও হতে পারে অথবা ডিজিজ ছাড়া হতে পারে, ঠিক আছে?
তাহলে আমরা প্রথমে কি বললাম, হোয়াট ইজ প্লাক? মাহমুদুল হাসান, প্লাক কি বলেন? Sir, dental plaque is a soft deposition that form soft biofilm adherent to the tooth surface or other hard surface in the oral cavity, including removable and fixed restoration. গুড। তাহলে এটার কম্পোজিশন কি কি হতে পারে? আমাদের একটা Com- ডেন্টাল প্লাকের কি কি থাকতে পারে? Sir, various type of bacteria থাকবে, small number of epithelial আর হচ্ছে লিউকোসাইট, ম্যাক্রোফেজ আর হচ্ছে ইনঅর্গানিক কম্পোনেন্ট থাকবে যেমন ক্যালসিয়াম আর ফসফেট। গুড। ঠিক আছে, এখন হচ্ছে একটা ডেন্টাল প্লাক কিভাবে ফর্মেশন হয়। তাহলে এটা আমাদের প্রথমে জানতে হবে, ফর্মেশন অফ এ পেলিকল। তিনটা জিনিস। একটা হচ্ছে প্রথমে ফর্মেশন অফ পেলিকল হবে ব্যাকটেরিয়াল কলোনাইজেশন, ঠিক আছে, তারপর হচ্ছে প্লাক মেচুরেশন এন্ড ক্যালসিফিকেশন। তাহলে কয়টা কয়টা ধাপ বললাম ডেন্টাল প্লাক ফর্মেশনের? 3টা। কি কি বললাম? প্রথম ধাপটা হচ্ছে ফর্মেশন অফ কি পেলিকল। ফর্মেশন অফ কি বললাম? পেলিকন। পেলিকল মানে হচ্ছে গ্লাইকোপ্রোটিন ডিপোজিট। মানে আমরা যে বললাম যে অনেক সময় দাঁত ব্রাশ না করলে কি হয়, একটা পাতলা আবরণ পড়ে যায় দাঁতের উপরে। হ্যালো? জি স্যার। তাহলে একটা পাতলা আবরণ পড়ে যাবে, পাতলা আবরণের উপরে তো ব্যাকটেরিয়া গুলো কি হবে, জমা হবে, ঠিক কিনা? হ্যাঁ স্যার। তাহলে প্রথমে একটা কি হতে হবে, গ্লাইকোপ্রোটিন ডিপোজিট, ফর্মেশন অফ পেলিকল, ঠিক আছে। জি স্যার। মনে করেন আপনি খাবার খেলেন, ঠিক আছে, খাবার খাওয়ার পরে যখন আমরা একটা পাতলা লেয়ার তৈরি হয়ে যাবে দাঁতের উপরে, ঠিক আছে, সেটা হচ্ছে কি পেলিকন। পেলিকল। তাহলে ফর্মেশন অফ কি পেলিকল আর কি গ্লাইকোপ্রোটিন ডিপোজিট। এরপরটা Deposit. হচ্ছে কি ব্যাকটেরিয়াল কলোনাইজেশন, মানে ওখানে গ্লাইকোপ্রোটিনের উপরে ব্যাকটেরিয়া গুলো কি হবে, জমা হবে, ঠিক আছে। ব্যাকটেরিয়াল কলোনাইজেশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি কলোনাইজেশন আর একটা হচ্ছে কি সেকেন্ডারি কলোনাইজেশন। কলোনাইজেশন। ওইখানে হচ্ছে প্রাইমারি কলোনাইজেশন হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে। কোন ধরনের ব্যাকটেরিয়া? গ্রাম পজিটিভ। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া প্রথমে কলোনাইজেশন হবে, এরপরে সেকেন্ডারি কলোনাইজেশন হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে। জি স্যার। তাহলে দেখেন, the pellicle coated tooth surface is colonized by gram positive bacteria such as Streptococcus sanguis, Streptococcus mutans, Actinomyces, ঠিক আছে। জি স্যার। তাহলে এটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কলোনাইজ হওয়া মানে হচ্ছে কি প্রাইমারি, কলোনাইজেশন। হ্যাঁ, প্রাইমারি কলোনাইজার যেটাকে বলা হয়। তাহলে প্রথমে কোন ধরনের ব্যাকটেরিয়া ওখানে কলোনাইজড হবে? গ্রাম গ্রাম পজিটিভ পজিটিভ। ব্যাকটেরিয়া। তাহলে আপনারা ওখানে দিতে পারেন ব্যাকটেরিয়া কলোনাইজেশন মধ্যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া such as Streptococcus mutans, Streptococcus sanguis, Actinomyces are colonized, ঠিক আছে। Then after 1 to 3 days accumulation of gram positive gram negative bacteria। তো গ্রাম নেগেটিভ আপনাদেরকে মাইক্রোবায়োলজির মধ্যে পড়াবে কোনগুলো গ্রাম পজিটিভ কোনগুলো গ্রাম নেগেটিভ, ঠিক আছে। জি স্যার। জি স্যার। তাহলে আমি এখানে গ্রাম নেগেটিভের মধ্যে ফিউসু ব্যাকটেরিয়াম এবং কি পিবুটেলা, ফিউসু ব্যাকটেরিয়াম এন্ড কি পিবুটেলা, এই মাইক্রো অর্গানিজম গুলো কি হবে, ডিপোজিশন হবে। After 1 week, other gram-negative bacteria also colonized such as Porphyromonas and Actinobacillus, oral spirochetes, এগুলো হচ্ছে টার্সিয়ারি কলোনাইজার। তাহলে একটা হচ্ছে সাথে সাথে ইমিডিয়েট যেগুলো কলোনাইজড হবে সেগুলো হচ্ছে প্রাইমারি কলোনাইজার, ঠিক আছে, জি স্যার। গ্রাম পজিটিভ। এরপর হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি হবে 1 থেকে 3 দিন পরে, এরপরে 7 দিন পরে টার্সিয়ারি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেগুলো আছে এগুলো কি হবে, কলোনাইজড হবে, ঠিক আছে। জি স্যার। এগুলো কলোনাইজড হওয়ার পরে প্লাক মেচুরেশন এন্ড ক্যালসিফিকেশন, ওখানে তখন কি হবে, আমাদের যে ক্যালসিয়াম এবং ফসফেট বললাম না, হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। এগুলো ডিপোজিশন হয়ে প্লাকটাকে কি করে ফেলবে, মেচুরেশন করে এটাকে হার্ড ফর্মেশন করে ফেলবে, ঠিক আছে। প্লাক মেচুরেশন এন্ড কি ক্যালসিফিকেশন। তাহলে এটা কয়টা ধাপ করলাম আমরা? 3টা স্যার। কি কি? হ্যাঁ, এক নাম্বার হচ্ছে স্যার প্রাইমারি কলোনাইজেশন, সেকেন্ডারি কলোনাইজেশন, তারপর টার্সিয়ারি কলোনাইজেশন। না এটা না, এটা তারপর formation of a pellicle, bacteria colonization and plaque maturation and calcification.
বুঝছে কিনা সবাই? আশিকুর রহমান, আশিকুর রহমান, হ্যালো, আশিকুর রহমান, তুমি কি আছো? এই কই গেছে আশিকুর রহমান? জয়েন আছে দেখলাম। এই সাদিয়া তাসমিন, তুমি কি আছো? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। হ্যালো, জি স্যার, আসসালামু আলাইকুম। আপনি কি কথা শুনতেছেন? জি স্যার, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, প্লাগ ফরমেশন কিভাবে হয় বলেন তো? স্যার তিনটা স্টেপ হয়। হ্যাঁ, প্রথমে হচ্ছে স্যার হ্যাঁ, ফরমেশন অফ পেলিকল, হ্যাঁ, এরপর হচ্ছে স্যার ব্যাকটেরিয়াল কলোনাইজেশন, হ্যাঁ। দেন হচ্ছে স্যার এটা মানে মানে স্যার সেকেন্ডারি কলোনাইজেশনটা হবে মানে প্লাগ ব্যাকটেরিয়াল ম্যাচুরেশন এন্ড ক্যালসিফিকেশন, ক্যালসিফিকেশন 3 স্যার। নাম্বার স্টেপ। তবে প্রথমে আপনারা দিয়ে দিবেন 3টা স্টেপ। প্লাগ ফরমেশন বাই 3 স্টেপ, ঠিক আছে? জি স্যার। স্টেপ 1 ফরমেশন অফ পেলিকল, স্টেপ 2 ব্যাকটেরিয়াল কলোনাইজেশন, স্টেপ 3 কি? প্লাগ ম্যাচুরেশন এন্ড ক্যালসিফিকেশন, ঠিক আছে? জি জি স্যার। স্যার। প্রথমে 3টা স্টেপের নাম দিয়ে দিবেন যদি রিটেনে আসে, তারপর এভাবে 3টা স্টেপ লিখে দিবেন। কি বলছি বুঝছেন? হ্যাঁ স্যার। জি তাহলে প্রথমে হাউ ডেন্টাল প্লাক ইজ ফর্ম যদি রিটেনে আসে, প্রথমে কি লিখবেন? ডেন্টাল প্লাক ইজ ফর্ম বাই ফলোইং স্টেপস। স্টেপস 1 ফরমেশন অফ পেলিকল অর গ্লাইকোপ্রোটিন ডিপোজিট, তারপর হচ্ছে স্টেপ 2 ব্যাকটেরিয়াল কলোনাইজেশন, স্টেপ 3 কি? প্লাক ম্যাচুরেশন এন্ড কি? ক্যালসিফিকেশন, ক্যালসিফিকেশন। ঠিক আছে? তাহলে এটা 3টা স্টেপ লিখে দিবেন। এরপরে কি করবেন আপনারা? ওই দিয়ে একসাথে বর্ণনা করে দিবেন, ঠিক আছে? এটা ফ্লো চার্ট দিয়ে, ঠিক আছে? ইয়েস জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে প্লাগ কন্ট্রোল, মেকানিক্যাল প্লাগ কন্ট্রোল। আমরা কিভাবে প্লাগটা মেকানিক্যালি কন্ট্রোল করতে পারি? একটা হচ্ছে মেকানিক্যাল কন্ট্রোল আছে, একটা হচ্ছে কেমিক্যাল কন্ট্রোল আছে। কি বললাম? মেকানিক্যাল কন্ট্রোল। হ্যাঁ, কেমিক্যাল কন্ট্রোল। কেমিক্যাল হচ্ছে অ্যান্টি প্লাগ এজেন্ট। অ্যান্টি প্লাগ এজেন্ট গুলো আমরা আলাদাভাবে পড়বো, ঠিক আছে? জি স্যার। তাহলে মেকানিক্যাল হ্যালো। মানে হচ্ছে আপনি কোন একটা জিনিসের মাধ্যমে, মেকানিক্যাল মানে কি? আপনি যে কোনো একটা জিনিস ঘষাঘষি বা সংঘর্ষণের মাধ্যমে, কি বললাম? ঘষাঘষির মাধ্যমে। মানে কোন একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে যদি করা হয়, সেটা হচ্ছে কি? মেকানিক্যাল প্লাগ কন্ট্রোল, ঠিক আছে? ইয়েস স্যার। আরেকটা হচ্ছে কেমিক্যাল প্লাগ কন্ট্রোল। কেমিক্যাল মানে হচ্ছে আপনি অ্যান্টি প্লাগ এজেন্ট আছে কিছু, ঠিক আছে? কেমিক্যালের মাধ্যমে আমরা যেগুলো করি। পরীক্ষা যদি জিজ্ঞেস করে কিভাবে মেকানিক্যাল প্লাগ কন্ট্রোল আপনি করবেন, একটা হচ্ছে রেগুলার টুথব্রাশিং। আমরা যদি রেগুলার টুথব্রাশ করি তাহলে ডেন্টাল প্লাগটা কি হয়ে যায়? রিমুভ হয়ে যায়, ঠিক আছে? ইয়েস স্যার। ইউজ অফ ডেন্টিফ্রিজেস। ডেন্টিফ্রিজেস মানে হচ্ছে টুথপেস্ট, কি বললাম? টুথপেস্ট। তারপর হচ্ছে ইন্টারডেন্টাল ক্লিনিং, ডেন্টাল ফ্লস, ইন্টারডেন্টাল ব্রাশ, উডেন অর রাবার ট্রিপ। উডেন অর কি? রাবার। অনেকে কি কোনো টুথপিক ইউজ করে না? হ্যাঁ স্যার। এগুলো কি? একটা হচ্ছে মেকানিক্যাল প্লাগ কন্ট্রোল। তারপর অনেকে মিসওয়াক ইউজ করে না? হ্যাঁ স্যার। হ্যালো, ইয়েস স্যার। তো এগুলো হচ্ছে কি? উডেন যেটা বললাম, উডেন হ্যাঁ। টিপস, এগুলো হচ্ছে কি? মিসওয়াক। তাহলে আমাদের মেকানিক্যাল প্লাগ কন্ট্রোল কিভাবে করা যায়? রেগুলার টুথব্রাশিং, ইউজ অফ ইউজ ডেন্টিফ্রিজ, অফ ডেন্টিফ্রিজেস, তারপর হচ্ছে ইন্টারডেন্টাল ইন্টারডেন্টাল ক্লিনিং। ক্লিনিং। ডেন্টাল ক্লিনিং এর মধ্যে কি কি? ডেন্টাল ফ্লস, ইন্টারডেন্টাল ব্রাশ, উডেন কি? রাবার টিপস, ঠিক আছে? ইয়েস স্যার। এরপর আমরা চলে যাবো হচ্ছে অ্যান্টি প্লাগ এজেন্ট, ঠিক আছে? তো অ্যান্টি প্লাগ এজেন্ট কি? দ্য ড্রাগস অর এজেন্ট হুইচ ইজ ইউজ টু প্রিভেন্ট অর ইনহিবিট প্লাগ ফরমেশন অন টুথ ইজ কল্ড কি? অ্যান্টি প্লাগ এজেন্ট। তাহলে অ্যান্টি প্লাগ এজেন্ট কি বললাম? হোয়াট ইজ অ্যান্টি প্লাগ এজেন্ট? দি The ড্রাগ। drugs or agent, the drugs or agent which are used to prevent or inhibit the key plaque formation on tooth are called কি? anti plaque agent. তাহলে আমরা কি বললাম? anti plaque agent, The drug
or agents which is used আপনি to লিখেন হুইচ আর prevent ইউজড, আপনারা লিখবেন হুইচ আর ইউজড, ঠিক আছে, হুইচ আর ইউজড টু প্রিভেন্ট অর ইনহিবিট আর কি বললাম, the drug or agents হুইচ আর which ইউজড, are used to হুইচ prevent হুইচ আর ইউজড টু প্রিভেন্ট অর ইনহিবিট প্লাক ফর্মেশন on teeth. on teeth are called anti-plaque agent, ঠিক আছে। ইনসেন কি বললাম বলেন, হোয়াট ইজ অ্যান্টি-প্লাক এজেন্ট? The drug or agents which are used to prevent or inhibit plaque formation on tooth are called মানে anti-plaque অ্যান্টি agents. মানে কি, বিপরীত মানে অ্যান্টি মানে কি, অ্যান্টি মানে হচ্ছে আমরা বিপরীত বলি না, হ্যাঁ স্যার। তাহলে প্লাক, অ্যান্টি প্লাক মানে কি হচ্ছে প্লাকের বিপরীতে, এজেন্টস মানে কেমিক্যাল, যে সকল কেমিক্যাল প্লাকের বিপরীতে কাজ করবে মানে কি প্লাক ফর্মেশন করতে দিবে না তাদেরকে কি বলা হয়, অ্যান্টি। Anti-plaque agent. হ্যাঁ, তাহলে নামে কি, নামে তার পরিচয় কি কি না, Yes sir. হ্যালো, হ্যাঁ স্যার। নামেই তো পরিচয় নাকি, Yes sir. তাহলে আমরা নাম থেকে বুঝতে হবে যে এটা কোন ধরনের এজেন্ট। যদি আপনাদেরকে সংজ্ঞা বলে অ্যান্টি প্লাক এজেন্ট, তাহলে আমাদের প্লাকের বিপরীতে যে সকল এজেন্ট কাজ করবে তাদেরকে অ্যান্টি প্লাক এজেন্ট বলে। তাহলে আপনি যেটা বুঝে তারপর নিজের ভাষায় বলতে পারবেন, ঠিক আছে। জি স্যার। পরীক্ষায় অনেক সময় আসে আইডিয়াল প্রপার্টিজ অফ অ্যান্টি প্লাক এজেন্ট, আইডিয়াল প্রপার্টিজ অফ অ্যান অ্যান্টি প্লাক এজেন্ট, ঠিক আছে। জি স্যার। আপনাদেরকে কিছু ওই অ্যান্টিকেরিস এজেন্টের নামও বলতে হবে, আগে অ্যান্টি প্লাক এজেন্ট গুলোর নাম আমাদেরকে জানতে হবে, সে কারণে আমি অ্যান্টিকেরিস এজেন্টের নামগুলো আপনাদেরকেও বলি নাই, বুঝছেন। জি আগামী স্যার। ক্লাসে অ্যান্টিকেরিস এজেন্টের কিছু নাম আপনাদেরকে লিখে দেবো, এটা অনেক সময় লাগে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার। আপনারা অ্যান্টি প্লাক এজেন্টের নামগুলো জানলে অ্যান্টিকেরিস এজেন্টের নাম বেশিরভাগ জেনে যাবেন, সেখানে আগে অ্যান্টি প্লাক এজেন্টটা পড়াই দিচ্ছি, ঠিক আছে। জি স্যার। তাহলে আইডিয়াল প্রপার্টিজ অফ অ্যান্টি প্লাক এজেন্ট কি কি, একটা হচ্ছে ইফেক্টস অনলি দ্য টার্গেট টিস্যু, এটা আমরা যে টিস্যুর জন্য ইউজ করতেছি শুধু ওই টিস্যুর মধ্যে কি করবে, কাজ করবে। আসসালামু আলাইকুম স্যার, স্যার স্যার আমি ওই ক্লাস নিচ্ছি তো 9টা থেকে স্যার 10টা পর্যন্ত স্যার, স্যার আপনার সাথে দেখা করবো তাহলে ক্লাস করে স্যার। তাহলে কি বললাম, এফেক্টস অনলি দ্য কি টার্গেট টিস্যু, ঠিক আছে। ইয়েস স্যার। তারপর affects only bacteria known to cause gingivitis or কি periodontitis or both, যে সকল ব্যাকটেরিয়া জিঞ্জিভাইটিস আর কি পেরিওডন্টাইটিস করে তাদের বিরুদ্ধে কাজ করবে, ঠিক আছে। জি স্যার। আমরা একটা ক্লাসিফিকেশন বলছি না, হেলথি অ্যাসোসিয়েটেড অর ডিজিজ অ্যাসোসিয়েটেড প্লাক বলছি না। হ্যাঁ হ্যালো, স্যার। হ্যাঁ স্যার। তাহলে প্লাক কি কি করে, জিঞ্জিভাইটিস করে, পেরিওডন্টাইটিস করে, ঠিক আছে। ইয়েস স্যার। তাহলে যে সকল ব্যাকটেরিয়া জিঞ্জিভাইটিস পেরিওডন্টাইটিস করবে তাদের বিরুদ্ধে অ্যান্টিপ্লাক এজেন্ট কাজ করতে হবে, ঠিক আছে। affects only the tooth or root surface and not oral mucosa, এই অ্যান্টিপ্লাক এজেন্টটা শুধু দাঁত এবং কি দাঁতের রুট সারফেসে কাজ করবে কিন্তু ওরাল মিউকোসাতে কাজ করবে না, যেটা আইডিয়াল অ্যান্টিপ্লাক এজেন্টের প্রপার্টি, ঠিক আছে। জি স্যার। তাহলে এটা প্রথমে কি কোথায় কাজ করবে, এফেক্ট দ্য কি টার্গেট টিস্যু, ঠিক আছে। affects only bacteria known to cause gingivitis or periodontitis or both, যে সকল ব্যাকটেরিয়া জিঞ্জিভাইটিস এবং পেরিওডন্টাইটিস করবে তাদের বিরুদ্ধে কাজ করবে। আর acts only the tooth or কি root surface and not oral mucosa, affects only the metabolic process of plaque bacteria, প্লাক ব্যাকটেরিয়ার যে মেটাবলিক প্রসেস আছে মানে তাদেরকে ডেস্ট্রয় করার জন্য তাদের যে মেটাবলিজমটা করতে দিবে না, ঠিক আছে। জি স্যার। রিমেইনস এট দ্য সাইট অফ অ্যাকশন, এটা হচ্ছে আমাদের সিস্টেমে যাবে না, আমরা যে জায়গায় ইউজ করব সেই জায়গায় থাকতে হবে, ঠিক আছে। হ্যাঁ স্যার। তার হচ্ছে কি সাবস্টেন্টিভ ইফেক্ট, সাবস্টেন্টিভ ইফেক্ট। ইফেক্ট মানে হচ্ছে আপনার এটা আমাদের যে স্টেইন আছে না, স্টেইন ফরমেশন করবে না, সেফ এট কনসেন্ট্রেশন এন্ড ডোজেস রিকমেন্ডেড, সেফ এট কনসেন্ট্রেশন এন্ড ডোজ রিকমেন্ডেড, আপনি যে ডোজে রিকমেন্ডেড করবেন সেটা হতে কি হতে হবে, সেফ হতে হবে, ঠিক আছে। ইয়েস স্যার। ইনএক্সপেন্সিভ, এটা হচ্ছে কি লো কস্টের হতে হবে,
meaningful reduction in gingivitis or periodontitis or both, এটা gingivitis periodontitis or both সবগুলো কি করতে কি করবে, কমাবে, ঠিক আছে। তাহলে কি কি, তাহলে দেখেন কয়েকটা জিনিস আপনারা যদি মনে রাখেন, আমরা হচ্ছে এটা কার বিরুদ্ধে কাজ করবে অ্যান্টিপ্লাক এজেন্ট গুলো। হ্যালো, ব্যাকটেরিয়া টার্গেট টিস্যুর বিরুদ্ধে স্যার। মানে প্লাকের মেইন কথা হচ্ছে এটা আমরা আমাদের এটার মেইন কাজ হচ্ছে প্লাক ফর্মেশন করতে দিব না, ঠিক আছে। জি তো স্যার। এটা শুধু দাঁতের উপরে কাজ করবে, কি বললাম, দাঁতের উপরে। এটা হচ্ছে এটা প্লাক ফর্মেশন করতে দিবেন না, দাঁতের উপরে কাজ করবে, ঠিক আছে। এটা আমাদের ওরাল মিউকোসাকে কোনো হার্মফুল ইফেক্ট করবে না, এটা জিঞ্জিভাইটিস এবং পেরিওডন্টাইটিস কি করবে, কমাবে। তারপর হচ্ছে এটা কি করবে, এটা হচ্ছে সেফ, তারপর হচ্ছে ইনএক্সপেন্সিভ, ঠিক আছে। জি স্যার। রিমেইনারটা কি, সাইট অফ অ্যাকশন। তাহলে এগুলো আপনারা পরে নেবেন, ঠিক আছে। জি স্যার। ক্লাস আপনাদের ক্লাস কয়টায় আছে? 10টায় স্যার। 10টায় না? শুধু আজকে ক্লাসিফিকেশনটা পড়ি। আচ্ছা মাহমুদ হাসান বলেন আগে, আইডিয়াল প্রপার্টি গুলো বলেন তো, আপনি কি বুঝছেন ওখানে, যা লিখছি তা না, আপনি আপনি নিজের মতো করে বলেন তো কি বুঝছেন অ্যান্টিপ্লাক এজেন্ট আইডিয়াল প্রপার্টি। স্যার ডিপ্লাগ এজেন্টটা হচ্ছে স্যার এই প্লাগের বিরুদ্ধে কাজ করবে। হ্যাঁ, তারপরে স্যার সবগুলো তো লিখিনি স্যার, মনে নেই। লিখার দরকার না, তুমি কি বুঝছেন এটা বলেন, আর কি কি করবে। ব্যাকটেরিয়া একটা তো প্লাক ফর্মেশন হতে দিবে না, ঠিক আছে। জি তাহলে জি এটা কি স্যার। করবে, কিছু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে, ঠিক আছে। এটা জিঞ্জিভাইটিস জিঞ্জিভাইটিস পেরিডন্টাইটিসের পেরিওডন্টাইটিসটাকে বিরুদ্ধে। কমাবে। আমাদের দাঁত টার্গেট টিস্যু বলতে কি দাঁত এবং কি রুট সারফেসটাকে বুঝাচ্ছে, ঠিক আছে। তো এটা তারপরে দাঁত স্যার এবং হচ্ছে। রুট সারফেসে কাজ করবে, ওরাল মিউকোসার উপরে কাজ করবে না, ঠিক আছে। জি তাহলে এটা স্যার। হচ্ছে সেফ, মানে সেফ অ্যাজ কি রিকমেন্ডেড ডোজেস, মানে আপনি যেটা যে কনসেন্ট্রেশনের ডোজটা আপনি রিকমেন্ডেড করবেন এটাতে সেফ হতে হবে, ঠিক আছে। এক কথা জি হচ্ছে স্যার। সেফ, ঠিক আছে। ইনএক্সপেন্সিভ, নট স্টেইন দ্য কি কালার, দাঁতের কালারটাকে কি করতে হবে, করতে পারবে না, স্টেইন করবে না, ঠিক আছে। মনে করেন জি আপনি স্যার। একটা মেটেরিয়াল ইউজ করলেন, সেটা যদি দাঁতের কালারটাকে কি করে দেয়, ডিসকালার করে দেয়, তাহলে এটা হার্মফুল না, জি স্যার। স্টেইন করা যাবে না, সেখানে বলা হয় সাবস্টেন্সিভ। যে কোনো কিছুর আইডিয়াল প্রপার্টি আসলে যে কোনো কিছু আপনাকে মনে রাখতে হবে, এটা কি নট হার্মফুল টু দা কি ওরাল ক্যাভিটি, ঠিক আছে। ইনএক্সপেন্সিভ হতে হবে, যে কোনো জিনিস ইজিলি অ্যাভেলেবল হতে হবে। আপনারা তো কেমিস্ট্রি অফ ডেন্টাল মেটেরিয়াল, সায়েন্স অফ ডেন্টাল মেটেরিয়াল যেখানে পড়ছেন, ওখানে তো যে কোনো কিছুর আইডিয়াল প্রপার্টি আসলে কয়েকটা জিনিস আপনারা সবগুলোতেই থাকে। বায়ো কম্পাটেবল। হ্যাঁ, তাহলে এগুলো এগুলো হচ্ছে লাস্টে দিবেন, যেগুলো মেইন কাজ এগুলো হচ্ছে আগে দিতে হবে, হ্যাঁ। জি স্যার। তাহলে ক্লাসিফিকেশন অ্যান্টিপ্লাক এজেন্ট, একটা হচ্ছে ক্যাটায়নিক সারফেক্টেন্ট, এটার আমরা হচ্ছে 5-6টা গ্রুপ আছে। একটা হচ্ছে ক্যাটায়নিক সারফেক্টেন্ট, ঠিক আছে। ফেনোলিক কম্পাউন্ড থাকবে, হার্বাল এক্সট্রাক্ট থাকবে কিছু, হেভি মেটাল সল্ট থাকবে, এনজাইম থাকবে, অ্যানায়নিক মেটাল। তাহলে ক্যাটায়নিক হচ্ছে কি ঋণাত্মক, ঠিক আছে। অ্যানায়নিক মানে হচ্ছে কি অ্যানানিয়াত্মক। ধনাত্মক। তাহলে ক্যাটায়নিক সারফেক্টেন্ট এর মধ্যে আছে হচ্ছে বিস গুয়ানাইট, বিস বিগুয়ানাইটস, এর মধ্যে ক্লোরোহেক্সিডিন। এরপর হচ্ছে কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড থাকবে, পাইরিমিডিন ডেরিভেটিভস। পাইরিমিডিন আমরা হচ্ছে একটা আপনার আপনারা তো ইয়েতে পড়ছেন, এগুলো হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারে পাইরিমিডিন, ঠিক আছে। আমরা যে বেনজিন চক্র পড়ছি না, বেনজিন, হ্যাঁ স্যার। ওখানে দেখবেন ওটা ওটা হচ্ছে এক ধরনের বেনজিন। হ্যাঁ, জি স্যার। তাহলে পিউরিন হেক্সিডিন, ক্যারিয়ার। তারপর হচ্ছে কি বিস পাইরিমিডিন, অক্সিডিন, হাইড্রোক্লোরিন। ফেনোলিক কম্পাউন্ডের মধ্যে থাকবে আমরা যে লিস্টারিন, এই যে লিস্টার আপনারা মাউথওয়াশ ইউজ করেন না, লিস্টার। হ্যালো, জি স্যার। জি স্যার। এই যে দেখেন এটা ক্লোরোহেক্সিডিন, এটা হচ্ছে এক ধরনের মাউথওয়াশ, কি বললাম,
Mouthwash, sir. হ্যাঁ, আপনারা যে বায়োডিন, ক্লোরোহেক্সিডিন, মাউথওয়াশ পাওয়া যায়, ক্লোরোহেক্সিডিন, বায়োডিন, ঠিক আছে? জি স্যার। তাহলে এগুলো হচ্ছে সব ক্যাটায়নিক। তাহলে ক্লোরোহেক্সিডিন এটা কি বললাম, এক ধরনের কি ক্যাটায়নিক স্যার। ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশ, ঠিক আছে? জি স্যার। লিস্টারিন, বাজারে দেখবেন লিস্টার মাউথওয়াশ পাওয়া যায়, লিস্টার, ঠিক আছে? ট্রাইক্লোসান একটা মাউথওয়াশ পাওয়া যায়, এগুলো সব মাউথওয়াশ, ফেনোলিক কম্পাউন্ড এগুলো, ঠিক আছে? হার্বাল এক্সট্রাক্টের মধ্যে আছে সেনগুইনারিন, এটা হচ্ছে এক ধরনের হার্বাল প্রোডাক্ট। এগুলো হচ্ছে আপনাদের যে দারচিনি, এলাচ এগুলো দিয়ে ইয়ে করা হয়, সেনগুইনারিন। হার্বাল এক্সট্রাক্টের মধ্যে কি আছে? Sanguinary. সেনগুইনারিন। এরপর হচ্ছে হেভি মেটাল সল্ট, মানে হচ্ছে ভারী পদার্থের লবণ, জিঙ্ক ক্লোরাইড এবং কি স্টেনাস। দেখুন জিঙ্ক একটা হচ্ছে ভারী পদার্থ, ঠিক আছে? স্টেনাস এটা হচ্ছে এক ধরনের ভারী পদার্থ, জিঙ্ক ক্লোরাইড এবং কি স্টেনাস ক্লোরাইড। এনজাইমের মধ্যে থাকবে মিউসিনেস, মিউটানেস, ঠিক আছে? মিউসিনেস এবং কি মিউটানেস। অ্যানায়নিক কম্পাউন্ডের মধ্যে আছে সোডিয়াম লরাইল সালফেট, এটা আমরা সাবান বলি না, সাবান পানি, হ্যাঁ স্যার। এটা হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট। আপনি ডিটারজেন্ট বা সাবান পানি এগুলো দিয়েও পরিষ্কার করা যায়, ঠিক আছে? এগুলো সবগুলো হচ্ছে কি অ্যান্টি প্লাক এজেন্ট। কারণ দেখবেন আপনি ডিটারজেন্ট বা সাবান পানিতে যে কোনো কিছু পরিষ্কার করলে এটা পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে? ঠিক একে দাঁতও যদি আপনি ইউজ করা যায়, একটা কনসেন্ট্রেশনে সে দাঁতগুলোকে পরিষ্কার করবে, ঠিক আছে? হ্যালো, জি স্যার। তাহলে আমরা কি কি ভাগে ভাগ করলাম? একটা হচ্ছে কি ক্যাটায়নিক সারফেক্টেন্ট, মানে হচ্ছে একটা হচ্ছে কি ঋণাত্মক আয়ন কি সারফেক্টেন্ট থাকবে, ঠিক আছে? এর মধ্যে স্যার কি থাকবে? ক্যাটায়ন মানে স্যার পজিটিভ না স্যার? হ্যাঁ, ক্যাটায়ন মানে স্যার পজিটিভ না? না না, ঋণাত্মক। anion মানে ধনাত্মক। বিসবোনেট হচ্ছে কি ক্লোরোহেক্সিডিন, ঠিক আছে? হ্যালো, জি স্যার। বিসবোনেটের মধ্যে কি থাকবে? ক্লোরোহেক্সিডিন। ক্লোরোহেক্সিডিন থাকবে স্যার। ঠিক আছে? কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড, পাইরিমিডিন ডেরিভেটিভস, বিস পাইরিমিডিন। তাহলে চারটা জিনিস ক্যাটায়নিক কম্পাউন্ডের মধ্যে আমরা চারটা জিনিস পাচ্ছি। একটা হচ্ছে বিস গুয়ানাইট, ঠিক আছে? কি বললাম? বিস বিগুয়ানাইট। কোয়াটারি অ্যামোনিয়াম কি কম্পাউন্ড, কম্পাউন্ড। পাইরিমিডিন ডেরিভেটিভস, বিস পাইরিমিডিন, ঠিক আছে? জি স্যার। এখন মুখস্থ জি করে স্যার। ফেলতে হবে সবার। ক্যাটায়নিক সারফেক্টেন্ট কি কি বললাম আমরা? বিস বাই গুয়ানাইট। বিস। বিস বিগুয়ানাইট, বিস বিস বি গুয়ানাইট। বিগুয়ানাইট। এর মধ্যে কি থাকবে? ক্লোরোহেক্সিডিন, ঠিক আছে? জি স্যার। তারপর হচ্ছে কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড, কোয়াটারনারি অ্যামোনিয়াম অ্যামোনিয়াম কম্পাউন্ড। তারপর হচ্ছে পাইরিমিডিন ডেরিভেটিভস, পাইরিমিডিন, ডেরিভেটিভ। ডেরিভেটিভস। হ্যাঁ, বিস পাইরিমিডিন, ঠিক আছে? ফেনোলিক কম্পাউন্ডের মধ্যে লিস্টারিন থাকবে, কি বললাম? ফেনোলিক কম্পাউন্ড, এর মধ্যে কি থাকবে? লিস্টারিন, লিস্টারিন। ট্রাইক্লোসান। তারপর হার্বাল এক্সট্রাক্টের মধ্যে থাকবে কি? সেনগুইনারিন, ঠিক আছে? হেভি মেটাল সল্ট, হেভি মেটাল সল্টের মধ্যে কি থাকবে? জিঙ্ক ক্লোরাইড, স্টেনাস ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড। স্টেনাস ফ্লোরাইড। স্টেনাস ফ্লোরাইড। এনজাইমের মধ্যে কি থাকবে? মিউসিনেস, মিউসিনেস এবং কি মিউটানেস, মিউসিনেস এবং কি মিউটানেস, মিউসিনেস, মিউটানেস। মিউটানেস। অ্যানায়নিকের মধ্যে সোডিয়াম লরাইল সালফেট, সোডিয়াম। লরাইল সালফেট। তাহলে আমরা মেইন হেডলাইন হচ্ছে ছয়টা। একটা হচ্ছে ক্যাটায়নিক সারফেক্টেন্ট, ফেনোলিক কম্পাউন্ড, হার্বাল এক্সট্রাক্ট, হেভি মেটাল সল্ট, এনজাইম এবং কি অ্যানায়নিক কম্পাউন্ড, ঠিক আছে? বা অ্যানায়নিক সারফেক্টেন্ট। তাহলে আজকে আমরা এতটুকু শুনেন। আগামী ক্লাসে, হ্যালো, জি স্যার। জি স্যার। আমি পুরা কেরিজ সম্পর্কে যদি কেউ একটা জিনিসও ভুল করেন তাহলে আগামী কিন্তু ক্লাসে আমি ক্লাস নিব না। কেরিজ থেকে আজকে পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে, ঠিক আছে? জি জি স্যার। স্যার। নেক্সট ক্লাসে অর্ধেক আমি আগে কোয়েশ্চেন জিজ্ঞেস করবো সবার থেকে, বা লিখতেও দিতে পারি, ঠিক আছে? ওকে স্যার। কেউ যদি, জি স্যার। এটা আপনাদের দায়ভার থাকবে, কেউ যদি পড়া শিখে না আসেন তাহলে আমি নেক্সট আর আপনাদেরকে ক্লাস নিব না। কারণ আমরা এত কষ্ট করে পড়ানোর পরে যদি আপনারা একটু পরে না আসেন তাহলে তো হবে না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা বলেন, এখন আমরা আজকে যে জিনিসগুলো পড়াইলাম এগুলো কি বেশি কঠিন জিনিস? স্যার নামগুলো কঠিন স্যার। হ্যালো, স্যার নামগুলো কঠিন স্যার।
শব্দগুলো কঠিন স্যার। নামগুলো কঠিন স্যার। কোন নামটা কঠিন বলেন, কোন নামটা কঠিন? না স্যার স্যার, লাস্টে যে ক্লাসিফিকেশন করছে ক্লাসিফিকেশন ওইটা কঠিন আছে। আচ্ছা, লাস্টে যে পড়ালাম একটা হচ্ছে ধনাত্মক আয়ন কম্পাউন্ড, একটা হচ্ছে ঋণাত্মক আয়ন কম্পাউন্ড, ঠিক আছে? তাহলে ক্যাটায়নিক সারফেক্টেন্ট এর মধ্যে আছে বিস গুয়ানেট, এগুলো আপনারা সবগুলো কেমিস্ট্রি সেকেন্ড পেপারে পড়ে আসছেন। এগুলো আপনারা কঠিন বলতেছেন কেন? স্যার পড়তে পড়তে সহজ হয়ে যাবে স্যার। ক্লোরোহেক্সিডিন এটা কি কঠিন নাম? না স্যার, হ্যাঁ। না স্যার, লিস্টারিন, ট্রাইক্লোসান এগুলো কি কঠিন নাম? সহজ হয়ে যাবে পড়তে পড়তে, পড়তে হবে, পড়তে পড়তে কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এখন এখন দেখবা যে ক্লাস শেষ হয়ে কেউ 10 মিনিট পড়েন, দেখবেন যে সব মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? জি স্যার। আপনাকে এগুলো তো মুখস্থ রাখতে হবে। কি জিনিসগুলো হচ্ছে ফার্মাকোলজি মানে হচ্ছে মুখস্থ, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে আমরা আজকে কি কি পড়লাম? প্রথম হচ্ছে কি ডেফিনিশন, প্লাগের ঠিক আছে? ডেফিনিশন, তারপর কম্পোজিশন। প্লাকের কম্পোজিশন, প্লাকের ক্লাসিফিকেশন, ঠিক আছে? হ্যাঁ, হাউ প্লাক ফরমেশন, মেকানিক্যাল প্লাগ। আইডিয়াল প্রপার্টি অফ অ্যান্টি প্লাক এজেন্ট, ঠিক আছে? জি স্যার। এরপরে কি ক্লাসিফিকেশন অফ অ্যান্টি প্লাক এজেন্ট। মেকানিক্যাল প্লাগ কন্ট্রোল করেছে। আগামী ক্লাসে আমরা শেষ করে দেব, হ্যাঁ? থ্যাংক ইউ। ইয়েস স্যার। এই ইনসান, জি স্যার। তুমি তাহলে এটা পাঠাই দাও, হ্যাঁ? ওকে স্যার, পাঠাইছি। ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম।